আজকে না গেলে হতো না? দেখো, আমি একজন মাস্টার, আমার স্কুলে অনেক দায়িত্ব আছে। এখন দেখছি এই চাকরিটাই আমার শত্রু। একদিনও তোমাকে নিয়ে ঘুরতে যেতে পেলাম না। যদি এই চাকরিটা আমার না থাকতো, তুমি আমায় ভালোবাসতে? শুধু চাকরি কেন, তুমি যদি বেকারও হতে তবুও আমি তোমাকে এভাবেই ভালোবেসে যেতাম। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বাবা, সত্যি। পাগলি কোথাকার। বাবু, তোর এই স্বপ্নের বাড়িটা ব্যাংকের লোক এসে দখল করে নিচ্ছে। ওর আমার কোনো কথা শুনলো না। তুই তাড়াতাড়ি চ। দেখো মা, এটা হওয়ারই ছিল। আমি ওখানে গেলেও ওরা আমার কোনো কথাই শুনবে না। যাক, এই একটা দিক থেকে তো মুক্তি হলাম, আর একটা কাজ বাকি থাকলো। কি? পল্লবী, তোমার একটুও লজ্জা নাই? তুমি আবার কুকুরের মতো এই বাড়িতে এসেছো। দেখো পল্লবী, এই কুকুরটা তোমার বাড়িতে আর কোনোদিন আসবে না। আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি। জিজ্ঞেস করবে না কেন চলে যাচ্ছি? আমার আর তোমার স্বপ্নের বাড়িটা ব্যাংক দখল করে নিয়েছে, আর তোমাকে 10 লাখ টাকা দিতে হবে না, তাই আমি আমার জন্ম ভিটিটা বিক্রি করে দিয়েছি। এই নো টাকা, আমরা সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। চলো মা। দেখলেন তো রিয়াজের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ছেলের চাকরি চলে গেছে মানে যে এই নয় সে আর অন্য কোনো কাজ করতে পারবে না। পৃথিবীতে অনেক কাজ আছে, সে কাজ করেও নিজের সংসার চালাতে পারে। কিন্তু আপনারা ফ্যামিলির মানুষেরা অসময়ে সেই মানুষগুলোর পাশে থাকুন, তাকে সাহস যোগান, সে যেন নতুন করে জীবন শুরু করতে পারে। হঠকারিতার বশে এমন সিদ্ধান্ত নিয়েন না যাতে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।